মূলত আমরা বিভিন্নভাবে ক্লায়েন্ট নিয়ে আসতে পারি, কিন্তু সবসময় একটা বিষয় মাথায় রাখতে হবে, অ্যাকচুয়াল বায়ার কোথায় থাকে এবং আমি কোন কাজের জন্য হিট করব। তার মানে আপনাকে সঠিক বায়ার সঠিক জায়গায় আপনাকে পৌঁছাইতে হবে, তারপরে যে আপনার ওই বায়ারের কাছ থেকে রেসপন্স পাওয়ার বা ফিডব্যাক পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা ফেসবুকের মাধ্যমে যত মেথডই শিখি না কেন, সবচাইতে গুরুত্বপূর্ণ মেথড হচ্ছে আজকে আমরা শিখব সবচাইতে গুরুত্বপূর্ণ মেথডটা, এবং এখানে খুব শর্ট টাইমে আপনি হাজার 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 না লাখ লাখ বায়ার পাবেন। এবং আমি কিছু কিওয়ার্ড দিয়ে দেব, সেই কিওয়ার্ড লিখে সার্চ করে আপনারা হাজার হাজার বায়ার আছে এখানে, সেটা প্র্যাকটিক্যালি আমরা এখন দেখব। ঠিক আছে, এখন আমি প্রথমে গুগলে সার্চ করব। অবশ্যই যেই ব্রাউজারের মধ্যে আপনার ফেসবুকটা লগ ইন থাকে সেই ব্রাউজার থেকে সার্চ করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ঠিক আছে, এখন আমরা সর্বপ্রথম কথা হচ্ছে গুগলে সার্চ করব অ্যাড লাইব্রেরি। এই অ্যাড লাইব্রেরি এটা হচ্ছে ফেসবুকের একটা সাইট, যেটা হচ্ছে যে জায়গায় ফেসবুক কি করে, যারা নতুন পেজ খুলছে বা নতুন বিজনেস করার জন্য পেজ খুলছে। পেজ কেন খুলে মানুষ? বিজনেস মাইন্ডের জন্য। বাংলাদেশে আমরা মানুষ বিভিন্ন ক্ষেত্রে পেজ খুলি, কিন্তু ইউএসএ, ইউকে, কানাডা ওই সব কান্ট্রির মানুষগুলা পেজ খোলে বেশিরভাগ ক্ষেত্রে তার বিজনেসের জন্য। আর এখানে ওরা মূলত ওদের কাছে যত ডাটা, নতুন কেউ যদি খোলে, আপনিও যদি বাংলাদেশ থেকে একটা পেজ খোলেন, ওই জায়গায় ডাটা থাকবে। তার মানে এই সাইটটার থেকে আমরা অ্যাকচুয়ালি যারা নতুন পেজ খুলতেছে আমরা তাদেরকে পাবো। নতুন পেজ যারা খুলতেছে তাদেরকে যদি আমরা পাই, তাহলে তো তার ফেসবুক পেজ যে ম্যানেজার হিসাবে বা ফেসবুক পেজের অ্যাড ক্যাম্পেইনের জন্য হোক বা ফেসবুক ম্যানেজমেন্টের জন্য হোক, আমরা বিভিন্ন কাজ তার কাছ থেকে নিতে পারবো। তারপরেও সে তো বিজনেসম্যান একজন বা বিজনেস করার জন্য, তাহলে আমরা কি শুধু ফেসবুক পেজ ম্যানেজ করা বা ফেসবুক অ্যাডের জন্য নেব? না, তার বিজনেস যে রিলেটেড, সে রিলেটেড আমরা যে কোনো কাজে নিতে পারি। এমনও হতে পারে তার সাথে আমরা অ্যানালাইসিস করে দেখব, দেখার পরে যদি আমরা বুঝে যাই যে না, তার কাছে তার বিজনেসটাকে, সেই বিজনেসের জন্য তার যদি ইউটিউব চ্যানেল থাকে, ইউটিউবের কাজ দিতে পারি। তার যদি ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটটা যদি ভালো করে কাস্টমাইজ করা না থাকে, সেই কাজ দিতে পারি। আমরা যদি তার ওয়েবসাইট এসইও করা না থাকে, এসইওর কাজ দিতে পারি। মানে আপনি যে কাজ জানেন, আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট জানেন, তার অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো দেখভাল করতে পারেন। আপনি তার বিজনেস আরো গ্রো করার জন্য গুগল অ্যাড নিয়ে কাজ করতে পারেন। তার মানে হচ্ছে আমার মূল টার্গেট হচ্ছে বায়ারটা কোথায় থাকে, সেই বায়ারটাকে আমার খুঁজে নিয়ে আসে। সেই ক্ষেত্রে এই ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে আমরা সহজে ফেসবুক পেজ খুঁজে পাবো। আর পেজ খুঁজে পেলে তার পেজে তার ওয়েবসাইট পেতে পারি, তার ইমেল পেতে পারি, তার অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পেতে পারি, বা তার সাথে আমরা যোগাযোগ করতে পারি, তার বিজনেস সম্বন্ধে আমরা বুঝতে পারি। তখন তার প্যাটার্ন বুঝে আমরা যে কাজ জানি সেই কাজের উপরে তাকে আমরা হিট করতে পারি। কিন্তু আলটিমেটলি আমরা তার পেজ নিয়ে সহজেই কাজ করতে পারবো। ঠিক আছে, তাহলে অ্যাড এই যে অ্যাড লাইব্রেরি, এইটাতে যাবেন। অ্যাড লাইব্রেরি চলে আসছে। এই জায়গায় আসার পরে যে অ্যাড লাইব্রেরি ফেসবুক, আমরা এইটাতে ঢুকবো। এই যে আমরা সাইডে চলে আসছি। ঠিক আছে, সাইডে চলে আসছি। এখন এই অ্যাড লাইব্রেরিতে আসার পরে আপনি লোকেশন এখন আছে বাংলাদেশ। আপনি এখানে ক্লিক করে ড্রপ ডাউনে ক্লিক করেন, করার পরে আপনার এখানে কান্ট্রি, কোন কান্ট্রিতে আপনি বায়ার খুঁজতে চাচ্ছেন। আমরা ফেসবুকে বিভিন্ন বায়ার খোঁজার ক্ষেত্রেও কিন্তু ইউনাইটেড স্টেট, ইউএস এর 50টা স্টেটের নামের লিস্ট আমাদের আছে। সেই লিস্ট থেকেও আপনারা
খুঁজতে পারবেন। তা আমি চাচ্ছি ইউনাইটেড স্টেটের এই জায়গাতে, ইউনাইটেড স্টেটের মধ্যে আমি যাব। এখন আমার আগে লোকেশন চেঞ্জ করতে হবে। আমি ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম আপনি আপনার মতো সার্চ করে যেতে পারেন, ঠিক আছে। আমি ইউনাইটেড স্টেট দিলাম। এই জায়গায় তাহলে আমার লোকেশন কোথায়, সার্চ করব কোথায়, আমি ইউনাইটেড স্টেটেরটা চাচ্ছি। এখন আসেন ক্যাটাগরি, আমি অল ক্যাটাগরি দেবো এখানে, ঠিক আছে। এখানে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ক্যাটাগরি ভাগ করে দিতে পারেন, যেরকম হাউজিং নিয়ে, ঠিক আছে, হাউজিং নিয়ে আসে, আপনার এত কিছুর দরকার নেই, আপনি অল দিবেন, অল ক্যাটাগরি। আর মূল বিষয় এই জায়গায় কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হবে, এই কিওয়ার্ডটা কি দিবেন। আমি কিছু কিওয়ার্ড লিখে দিচ্ছি। আমাদের যে শীট আছে, এই শীটে আমরা যেহেতু অ্যাড লাইব্রেরি নিয়ে আজকে ক্লাস নিচ্ছি, আমি এখানে কিওয়ার্ডগুলা লিখে দিই। এই কিওয়ার্ডগুলা সবচেয়ে যুক্তিযুক্ত, এবং এই কিওয়ার্ডগুলা লিখেই আপনারা সার্চ করবেন। প্র্যাকটিক্যাল আমি দেখাচ্ছি, আমি কিওয়ার্ডগুলা নোট দিয়ে দিচ্ছি আপনাদের, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। প্রথম বিষয় হচ্ছে ক্লিনিং সার্ভিস। ক্লিনিং, এই ক্লিনিং সার্ভিসটা আমি কেন দিচ্ছি, যেসব পেজে ক্লিনিং সার্ভিস তারা পেজ খুলছে ক্লিনিং সার্ভিস দেওয়ার জন্য, তারা তো সবসময় অ্যাক্টিভ থাকে। আপনি যদি ওই পেজটা গ্রো করা, পেজে পোস্ট করা, বা তার বিজনেস নিয়ে আরো কিছু করা, বা তার ওয়েবসাইট নিয়ে আরো কিছু করা, ওনাকে যখন ওই ফেসবুকে ডাইরেক্ট মেসেজ দিবেন, তখন ওনারা তো অ্যাক্টিভ থাকে, সাথে সাথে মেসেজগুলো দেখে। এবং একজন ডিজিটাল মার্কেটার হিসেবে বা সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসাবে বা ক্লিনিং সার্ভিস যারা দেয়, তারা তো ফেসবুকে অ্যাড চালায়, বা আপনি যদি পরামর্শ দেন, তারা তো টার্গেটেড কাস্টমার চায়, যে তার ক্লিনিং সার্ভিসটা তারা দিচ্ছে কত কিলোমিটারের মধ্যে, সে হয়তোবা তার 5 কিলোমিটার বা 10 কিলোমিটারের মধ্যে তার কোম্পানি ক্লিনিং সার্ভিস দেয়, যেখানে সেটার দরকার, ঠিক আছে, এরকম তার এমপ্লয় যায়, এটা সার্ভিসটা দেয়। তার মানে খুব অ্যাক্টিভ তারা, এবং রেগুলার রানিং বিজনেস, ঠিক আছে। এটা একটা সাইট, এই ক্লিনিং সার্ভিস নিয়ে আপনি দিতে পারেন, তার মানে এটা খুব অ্যাক্টিভ একটা বিষয়। আচ্ছা, তারপরে আপনি দিতে পারেন হচ্ছে ফুড নিয়ে, ফুড বা এনিম্যাল, যাই হোক, ফুড। এই ফুড কিওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ওখানে অনেক কোম্পানি আছে যারা হোম ডেলিভারি দেয় ফুড। এই ফুড রিলেটেড ওখানে যদি আপনি মেসেজ করেন, ওরা খুব অ্যাক্টিভ থাকে, যেরকম আমাদের দেশে ফুড পান্ডা। তো এরকম ছোট বড় অনেক প্রতিষ্ঠান আছে, তারা ফুড ডেলিভারি দেয়, মানে হোম ডেলিভারি মনে করেন। যে তাদেরকে যদি মেসেজ দেন, বা তাদের এই সার্ভিসটা তারা কত কিলোমিটারের মধ্যে দিচ্ছে, তার মানে তার 100% অ্যাডের জন্য তার লোক লাগবে, মানে অ্যাড তাদের চললে তার পারফরমেন্স, মানে বিজনেস সে গ্রো করতে পারবে। আবার তার পেজটা ম্যানেজ করার বিষয়, পেজে পোস্ট করা, আস্তে আস্তে গ্রো করা, ঠিক আছে। এই বিষয়ে আপনি স্বাভাবিক সিম্পল একটা কাজ শিখতেন, ফেসবুকের একদম A to Z আন্ডা পান্ডা সব শিখেছেন, অর্গানিক মার্কেটিং, ফেসবুক পেইড মার্কেটিং, ঠিক আছে। তাহলে আপনি শুধু একটা কাজের উপরে সার্ভিস যদি এরকম ভাবে কিছু বায়ার খোঁজেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কেউ যদি ভালো করে 1 সপ্তাহ এটা নিয়ে কাজ করে, এইসব কিওয়ার্ডে 1 সপ্তাহ কাজ করে, তাই সে বায়ারের কাজ পাওয়ার কথা বলবো না, কাজ না পেলে বাইরের ফিডব্যাক পাবে। কিন্তু কাজ পাওয়ার ক্ষেত্রে কি, অবশ্যই সেই কাজে তার দক্ষতা থাকতে হবে, বায়ারকে কি বলে বা বায়ারকে কিভাবে বুঝাইতে হবে, ওই কাজের ফাইল থাকতে হবে, ওই কাজের স্যাম্পল থাকতে হবে। তার মানে কি, কাজটা ভালো করে জানতে হবে। তারপরে যে আপনি বায়ারের কাছে পৌঁছাইলেন, বায়ারের সাথে কথোপকথন শুরু হলো, বায়ার আপনাকে কখন বিশ্বাস করবে, যখন আপনি সবকিছু দেখবে, সে বুঝবে, তখন বিশ্বাস করবে। তা আপনি যদি কাজ ভালো করে না শিখেন, তাহলে তো ওই কাজের ভিতরে ডিপলি কথাগুলো জানবেন না, ওই কাজের পরিপ্রেক্ষিতে বায়ার কি প্রশ্ন করতে পারে আপনি জানবেন না, আবার আপনার কাছে স্যাম্পল আছে কি নাই, আপনার কাছে ফাইল আছে কি নাই। তার মানে প্রপার সবকিছু যদি আপনার থাকে, ভালো করে কাজটা শিখেন, আপনি 100% বায়ার পাবেনই পাবেন, যদি আপনি রেগুলার বেসিসে একটু অ্যালার্ট হয়ে কাজ করেন। তার মানে আমি বলবো কি,
কাজটা প্রপারলি যদি শিখে থাকেন, স্যাম্পল থাকে, ফাইল থাকে, বারের টেন্ডেন্সি বোঝেন, তাহলে আপনি কাজ নিতে পারবেন। বাট আপনি বারকে মেসেজ দিলেন, মেসেজটা অনেক ইউনিক বা ভালোভাবে দিবেন। আমি অনেকগুলো মেসেজ টেমপ্লেট মেসেজ দিয়ে দেবো আপনাদের। এই আউটরিচের ক্লাস কভার হওয়ার পরে অনেকগুলো মেসেজ দিয়ে দেবো। এই মেসেজগুলো সুন্দর করে এডিট করে কপি করে দিবেন। তো মূল বিষয়টা হচ্ছে, আপনি বায়ারকে নক করছেন, আপনি সঠিক জায়গায়, বায়ার কিন্তু সেলারকে খোঁজে। তার মানে সেলার ওই জায়গায় 100% বায়ার আছে, আর বায়ারেরও ওই কাজের জন্য সেলার প্রয়োজন, ডিজিটাল মার্কেটে, সোশ্যাল মিডিয়া মার্কেটের প্রয়োজন। তা আপনি যখন স্পেসিফিক তাকে নক করবেন, নতুন পেজ খুলছে বিজনেসের জন্য, তার পেজে লাইক ফলোয়ার তেমন নাই, তাহলে কি তার প্রয়োজন আছে? তার মানে আপনি যখন মেসেজ করবেন, আপনাকে ও ফিডব্যাক দিবে, আর আপনি যদি সবকিছু ভালো করে জানেন, তাহলে আপনি কাজ পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই যে ফুড একটা কিওয়ার্ড, তারপরে আপনি আর একটা কিওয়ার্ড দিতে পারেন ডেন্টাল। এই কিওয়ার্ডটাও খুব ভালো, ঠিক আছে। ডেন্টাল, ডক্টর, এই দুইটা কিওয়ার্ড সিমিলার। তার মানে ডাক্তারি ট্রিটমেন্ট হুটহাট মানুষের লাগে, বুঝলেন? হুট করে একজন অসুস্থ হয়েছে, ডাক্তারকে কল করে বা কোনো প্রতিষ্ঠানকে কল করে, অ্যাম্বুলেন্স পাঠাও, এই সেই। তো যারা এই ধরনের বিজনেস করে, বিভিন্ন ক্লিনিক, যেরকম আমাদের দেশে মনে করেন যে ক্লিনিক বা ডাক্তার অন কলে যেসব ডাক্তার যায় কলে, তারা তাদের বিজনেস গ্রো করার জন্য তারা খুব অ্যালার্ট থাকে। তারা মনে করে কি, হয়তোবা তার কোনো কাস্টমার তাকে মেসেজ করেছে, তাহলে আপনি ডিজিটাল মার্কেটার হিসাবে বা সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসাবে আপনি তাকে নক করতে পারেন। তো সেম প্রসিডিউরে ক্লিনিং সার্ভিস, ফুড, তারপরে ট্রিটমেন্টের ক্ষেত্রে ডেন্টাল ডাক্তার থাকে, এমনি জেনারেল ডক্টর থাকে, তার মানে ডেন্টালটার বিষয়ে বা ডক্টরের বিষয়ে এই সব কিওয়ার্ড খুবই বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর একটা হচ্ছে আইনি পরামর্শ নেই, লয়ার, লয়ারের সার্ভিস। শোনেন, বাংলাদেশে আমরা অনেক ভালো থাকি তুলনামূলকভাবে। অনেক কান্ট্রি আছে যেখানে হচ্ছে আইনি জটিলতা লেগেই থাকে। কারণ আপনার একটা সন্তান আছে, তার 18 বছর পার হয়ে গেছে, আপনি তারপর কর্তৃত্ব খাটাইতে পারবেন। আপনি একটা চর মারলেও আপনার বিপদ আছে। ও যদি ওই 121-এ কল করে, সাথে সাথে এসে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে তারা তাদের হেফাজতে রাখবে, তার বাপ মা পানিশমেন্ট, আচার আচরণ ভালো হবে, তারপরে তার ছেলে মেয়ে ফেরত দিবে। স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স এই সে লাগিয়েই থাকে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের দেশে আইনি জটিলতার থেকে ওদের দেশে আইনি জটিলতা অনেক বেশি, এই জন্য লয়ারের বিষয়টা খুব বেশি। আর একটা কিওয়ার্ড আপনারা নিতে পারেন, ওই বাসা বাড়িতে যে সার্ভিসটা দেয়, ইলেকট্রিক সার্ভিস, রামবেল না কি যেন ওইটার ইংলিশটা বলে, মনে নাই ঠিক। বাসা বাড়িতে যে সার্ভিস দেয়, ইলেকট্রিক সার্ভিস, ওই ধরনের সার্ভিস যারা দেয়, ঠিক আছে। হয়তো দেখা যায় যে মনে করেন যে গ্যাসের চুলা, গ্যাসের সমস্যা, তারপর ইলেকট্রিকের সমস্যা, ঠিক আছে। ওই মিস্ত্রি জাতীয় যেটা বলে, ওইটাকে আমার ঠিক মনে নাই, ওই কিওয়ার্ডটাও খুব গুরুত্বপূর্ণ, আপনারা একটু দেখে নিন, ঠিক আছে। তার মানে হচ্ছে ওই ধরনের সার্ভিস যারা দেয় তারা খুব অ্যাক্টিভ থাকে। এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনারা যদি অ্যাপ্লাই করেন, আপনি বিশ্বাস রাখেন, আপনি অবশ্যই অবশ্যই বাইরের ফিডব্যাক পাবেন। এখন আমরা ক্লিনিং সার্ভিস এটাকে দিলাম। আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাড লাইব্রেরি, যেখানে ঢুকছে এই যে সার্চে আমার কিওয়ার্ডটা আমি বসাই দিলাম। এই বসাই দেওয়ার পর আপনি ইন্টার দিলেন, আপনার এখানে রিলোড হবে, সার্চ হবে, মানে স্ক্যান হবে মনে করেন, হয়ে আপনার সামনে আসবে। যেটা ওইটা রামবেল না কি জন্য বলে, আমার ইংলিশটা ঠিক মনে নাই, ভুলভাল বলার তো দরকার নাই। এই যে দেখেন এখানে এখন কত হাজার আছে, 11,000 রেজাল্ট আছে শুধু একটা কিওয়ার্ডে। একটা কিওয়ার্ডে আসছে 11,000 রেজাল্ট, ঠিক আছে। অ্যাক্টিভ অ্যাড, তার মানে কি অ্যাক্টিভ, এরা সবাই অ্যাক্টিভ। এই যে দেখেন এই পেজগুলো সব অ্যাক্টিভ আছে, দেখছেন? এই যে অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাক্টিভ।
এগুলা দেখছেন 11,000 রেজাল্ট আছে। আপনি বাইরে পাচ্ছেন না, দেখেন বাইরের খুনি এই জায়গায়। ঠিক আছে, সব অ্যাক্টিভ এগুলা, তার মানে যারা এখন অ্যাক্টিভ আছে তাদেরকেই শো করাচ্ছে। আপনি এদেরকে ধরে ধরে দেখেন, চেক করেন। ঠিক আছে, সাপোজ আমি এর ডিটেলসে ঢুকে একটু দেখেন, এটা হচ্ছে তার পেজের নাম। ঠিক আছে, আমরা এই পেজের উপরে ক্লিক করি, দেখেন ওই যে বললাম যে ব্রাউজার থেকে সার্চ করবেন, সেই ব্রাউজারে আপনি যেটা ফেসবুক লগইন, এই যে তার পেজ চলে আসছে। এই পেজটাতে দেখেন 2.7K লাইক, 2.9K ফলোয়ার। এটা তাও একটু ফলোয়ার আছে, বুঝলেন। এখন তার বিজনেসটা কি, তার বিজনেসে যে পশু পাখির কি যাই হোক এগুলো পড়ে দেখবেন, ডগ ওয়াশ, তার মানে তার সার্ভিসটা দেয় হচ্ছে ডগ ওয়াশ। ঠিক আছে, এখন ভিতরে ঢুকে আমরা দেখেন এটা তার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা কি ইউনাইটেড স্টেটের। ঠিক আছে, আচ্ছা তারপরে এটা তার ইমেল, এটা তার ইমেল, এটা একটা লিঙ্ক, এটা তার ওয়েবসাইটের একটা ল্যান্ডিং পেজের লিঙ্ক দিছে। ঠিক আছে, আচ্ছা এটাতে আমরা ক্লিক করি। আচ্ছা তার মানে 100% সে ইউএস এর। প্রথম শর্ত হচ্ছে আমি ইউএস টা পাইলাম। আমি যে শুধু ইউএস টার্গেট করবো বিষয়টা এমন না, ছোটখাটো কান্ট্রিগুলোকে টার্গেট করবেন, সেটা ভালো। তাহলে আমি যোগাযোগ করার জন্য তার ইমেল পাইছি, তার হোয়াটসঅ্যাপ নাম্বার পাইছি, আবার সরাসরি এখানেও তাকে মেসেজ দিতে পারি। তার পেজটা লাইক দিলাম, লাইক দিয়ে মেসেজ দিবেন। এবং আমি ইতিপূর্বে কিন্তু বলেছি একটা অ্যাকাউন্ট থেকে বেশি করবেন না। সকালে 5টাকে মেসেজ দিলেন, দুপুরে 5টাকে দেন, বিকালে 5টাকে দেন। প্রয়োজন হলে আপনার 2টা প্রফেশনাল অ্যাকাউন্ট রাখেন, 2টা প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে 30 টাকায় দেন দিনে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ভিতরে ঢুকে দেখব, ভিতরে ঢুকে দেখব। দেখেন 7 মিনিট আগে পোস্ট করছে সে, বুঝছেন, 2 ঘন্টা আগে পোস্ট করছে। সে কি অ্যাক্টিভ না? 100% সে অ্যাক্টিভ। ঠিক আছে, দেখেন একদিন আগে পোস্ট করছে, তার মানে তাকে অ্যানালিসিস করে একটা রিপোর্ট তৈরি করেন, যেটা আগেও শিখাইছি। একটা শিটের মধ্যে রিপোর্ট তৈরি করে তাকে মেসেজ করেন রিপোর্ট দিয়ে। আচ্ছা তার মানে এখান থেকে আমরা তাকে মেসেজ দিতে পারবো। আমরা প্রথমে তাকে লাইক দিব, তার বিভিন্ন পোস্টগুলোতে কয়েকটা পোস্টকে আমরা লাইক দিলাম। বিষয়টা বুঝতে পারছি, আমি বোঝাইতে চাইছি অ্যাকচুয়ালি বায়ার কোথায় থাকে। আচ্ছা এখন তার এই যে ইয়েতে গেলাম, এখানে তার ডগের ওই বিভিন্ন হয়তোবা সম্বন্ধে দিছে, এটা আমাদের দরকার নেই, সার্ভিস সম্বন্ধে ওখানে লিঙ্ক হয়েছে, বিভিন্ন সার্ভিস সম্বন্ধে হয়তোবা দিছে। আচ্ছা এখন আমরা সাপোজ এই অ্যাড লাইব্রেরি এটা কেটে দিলাম। আমরা এই জায়গায় যদি, আমার মাইকটার মনে হয় একটু সমস্যা হচ্ছে নাকি, আমরা যদি এই জায়গায় যাই, দেখেন তার ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম লিঙ্ক আপ করা আছে, ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম লিঙ্ক আপ করা আছে, এটা ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম লিঙ্ক আপ করা আছে। তার মানে যারা ইনস্টাগ্রাম নিয়ে কাজ করবে তারাও একে হিট করতে পারে। এখন এইটা আমি এই যে পেজ, এই পেজের এই লিঙ্কটাতে আমি ক্লিক করি, সরাসরি আমি পেজের লিঙ্কে ক্লিক করি, আমি একেও ক্লিক করি। আচ্ছা লোড হতে একটু সময় লাগে, এই জন্য একটাকে হোক। মূল বিষয় আপনার মাথার ভিতর থাকবে তার বিজনেস চ্যানেল। এই যে দেখেন 8টা মাত্র লাইক, 63টা ফলোয়ার। তাহলে ফেসবুকটা গ্রো করার জন্য আমরা নিতে পারি দায়িত্ব। তার মানে দেখেন এ অবশ্যই ইউনাইটেড স্টেটের বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা আমরা দেখি, ওয়েবসাইটটা দেখি। এ অক্টোবরের 26 তারিখে পোস্ট করছে, এই যে দেখেন একটা পোস্ট করছে, অতএব এর সার্ভিস 5 দিন আগে, কিন্তু সে তো ওইভাবে অ্যাক্টিভ না। এ আমার জন্য বাইর হতে পারে। বিষয়টা বুঝতে পারছেন? এই যে বিজনেস করার জন্যই সে পেজ খুলছে, নতুন খুলছে। ঠিক আছে, তাহলে একে আমরা টার্গেট করতে পারি। কারণ ইউনাইটেড স্টেটের, একে আমরা সেম পোস্টে লাইক দেবো, কিছু পোস্টে লাইক দিলাম, তারপরে তাকে আমরা অডিট করে আমরা মেসেজ করব। ঠিক আছে, আচ্ছা তার ওয়েবসাইটটা ওপেন হোক। এই যে দেখেন তার একটা ওয়েবসাইট আছে, আচ্ছা ওয়েবসাইটে যখন আমরা পাবো, তাহলে যারা ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপার, তারা যদি ওয়েবসাইট এই ঠিকঠাক না থাকে তারা সেটা কাজ নিতে পারবেন। তারপর ওয়েবসাইট এসিও নিয়ে যারা কাজ করে তারা তাহলে ওয়েবসাইট এসিওর কাজ নিতে পারবেন। ঠিক আছে, এখন তার ওয়েবসাইটটাও আমরা ভিজিট করি বা আমরা দেখি। তার মানে এই জায়গায় তার দেখেন ফেসবুক, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, ইউটিউব।